অর্থাৎ কারো স্বামী চলে যায়, কারো বউ চলে গিয়েছে। তো আজকের এই শেখানো তদবিরের উপরে যদি আপনি অবশ্যই আমল করতে পারেন, মহান রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে ইয়াকিন রেখে, আল্লাহ তাআলা এটার মধ্যে যদি আপনার ভালাই থাকে, আপনার মঙ্গল থাকে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই তদবিরের মাধ্যমে আপনাকে সফলতার জিন্দেগি মহান আল্লাহ তাআলা দান করবেন। এই আশা, এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আলোচনা সঠিকভাবে শুনবেন এবং সম্পূর্ণ নিয়মটা শুনবেন। যদি ভালো না লাগে আমাদের চ্যানেল থেকে চলে যান। সম্পূর্ণ কথা না শুনলে আপনার ইস্তেহা তৈরি হবে না, আপনার আমলিয়াতের যে হিম্মত আছে ওই হিম্মত, ইচ্ছা শক্তি আপনার পয়দা হবে না। অনেকে কমেন্ট করে আপনারা বলেন যে এত কথা বলা হয় কেন? প্রিয় দিনী ভাই বোনেরা, এই কথাগুলো না শুনলে, এই কথাগুলো না বললে আপনার ভিতরে ইস্তেহা তৈরি হবে না, আমলিয়াতের যে ইয়াকিন বিশ্বাস এগুলো হবে না। দিনদার ভাই ও বোনেরা, আমরা সকলেই এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। এইখানে পরীক্ষার হলের মধ্যে এসে সব সময় যদি আমরা আল্লাহ বিরু হয়ে থাকি, খোদা বিরু হয়ে থাকি, আল্লাহর উপরে আশ্রয় প্রার্থনা করে যদি নিজের জীবনকে আমরা গড়তে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতেও সফলতা দান করবেন, আখিরাতের জিন্দেগিতে সফলতা দান করবেন। আর বিশেষ করে কোরআনের চিকিৎসার মাধ্যমে আপনি যদি উপকৃত হইতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি একদিকে বাহ্যিকভাবে উপকৃত হইলেন, আর কোরআনে আমল করার মাধ্যমে আখিরাতের একটা সঞ্চয় হইল। এই জন্য দিনদার ভাই ও বোনেরা, প্রতিনিয়ত আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত এবং তদবির সংক্রান্ত আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে এই সমস্ত আমলিয়াতগুলো করবেন, তদবিরগুলো করবেন। মহান আল্লাহ তাআলা যদি চায়, দয়া করে, মায়া করে, রহম করেন, আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো এই তদবিরের মাধ্যমে, আমলিয়াতের মাধ্যমে কবুল করে নেবেন। এই প্রত্যাশা রাখি আমরা সব সময়। আল্লাহর উপর আমরা 100% বিশ্বাস রাখি, 1000% বিশ্বাস রাখি, অটুট থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে আমাদেরকে জাযা দান করবেন, আমাদেরকে রহম করবেন, আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে মায়া করবেন। তো দিনদার ভাই ও বোনেরা, সম্পূর্ণ আলোচনাটা শুনবেন, ভিডিওটি ভালোভাবে শুনবেন, মুখস্থ করে নেবেন যেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো যার বউ চলে গেছে, যার স্বামী চলে গিয়েছে, আপনারা উভয় ব্যক্তি এই আমলটা করবেন। কথা দিয়ে যারা কথা রাখে না, তাদেরকে রাজি করার জন্য এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ, বিশ্বাস এবং ইয়াকিন রেখে। তো আপনি এই আমলটা কবে করবেন? এই আমলটা আপনি অনবরত করবেন, রেগুলারলি করবেন, সব সময় করে যাবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য, স্বামীকে ফিরিয়ে আনার জন্য এটা আপনি এরকম ভাবে তাবিজ আকারে করে আপনার সঙ্গেও রাখতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনি এটার উপরে আমলিয়াত করতে পারবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, ছোট্ট একটা কাগজের টুকরা নেবেন। এই কাগজের টুকরার মধ্যে যদি জাফরান কালি হয় তাহলে সবচেয়ে বেশি ভালো। আর যদি জাফরান কালি না থাকে, আপনি যে কোনো লাল কালি দিয়ে লিখবেন, অথবা এর উপরে আপনি আমল করবেন। স্ক্রিনের মধ্যে দেওয়া দেখেন একটা নকশা আপনাকে দিলাম, উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করা, চার কোণায় চারজন ফেরেশতার নাম, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, চার কোণায় চারটা ফেরেশতার নাম। আর ভিতরে যে আয়াতখানা লেখা, এটা হলো ওয়াহুয়া আরহামুর রাহিমিন, ওয়াহুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতখানা মাঝখানে লেখা, তারপরে নিচে যেটা লেখা আছে ওটা হলো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা এখানে লেখা। আপনি এটা তাবিজ আকারে লিখে, অর্থাৎ একটা কাগজের মধ্যে লিখে আপনার শরীরের মধ্যে এটা ব্যবহার করতে পারেন। আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য, আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য শরীরের মধ্যে 40 দিন পর্যন্ত ব্যবহার করেন, অথবা তার চাইতে একটু বেশি 2 মাস অথবা 3 মাস এটা ব্যবহার করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেয় কিনা। আর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পর পর ওয়াহুয়া আরহামুর রাহিমিন এই আয়াতখানা আপনি পাঠ করবেন এবং দুরূদ শরীফের উপরে আমল করবেন। 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার পাঠ করবেন এবং এই আয়াতখানা আপনি 41 বার পাঠ করবেন। আয়াতখানা হলো ওয়াহুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতখানা আপনি পাঠ করবেন। দিনদার ভাই ও বোনেরা, এই হলো আমলিয়াত, এই হলো তদবির। আপনি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য আপনি প্রার্থনা করবেন, আমলিয়াত করবেন, তদবির করবেন। আমরা এই আশা প্রত্যাশা রাখি আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন। আমরা কোনো জাদুর কথা বলি না, কোনো মন্ত্র, কোনো কুফরি, কোনো শিরকি বেদাতির কথা বলতেছি না। ডাইরেক্ট কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াতগুলোর কথা বলি, তদবিরাতের কথাগুলো বলি। এই আমল করে আপনি বশীকরণ করেন,
এই আমল করে আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার প্রিয় মানুষকে, ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আসুন আপনার কাছে। আল্লাহ যদি মঙ্গলজনক মনে করেন, ভালাই মনে করেন, আপনাকে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তো দিনদার ভাই ও বোনেরা, নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখুন। প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমলিয়াত এবং তদবির আপনাদের মাঝে আপলোড করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে শুনে আমলগুলো করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন।